সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা যারা এখনও গার্মেন্টসের স্যালারি সম্পর্কে জানেন না বা নতুন যে বেসিক করা হয়েছে সেটা জানেন না, সে সম্পর্কে আজকে আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক। দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গার্মেন্টস সেক্টরে 9% মজুরি বৃদ্ধির তালিকা। এটা হচ্ছে পূর্বের বেসিক প্লাস 9% মজুরি বৃদ্ধি ছিল, আর 2025 সাল থেকে নতুন বেসিক এবং 9% মজুরি বৃদ্ধি। এখানে দেখতে পাচ্ছেন তফসিল, বেসিক, বাড়ি ভাড়া, ভাতা, মোট মজুরি এবং নতুন মজুরি বৃদ্ধির হার 9% করেছে। তারা বলে দিয়েছে 9% করেছে। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন নতুন বেসিক, নতুন বাড়ি ভাড়া, ভাতা, বেতন বৃদ্ধি সহ সর্বমোট মজুরি এবং সর্বসাকুল্যে মোট মজুরি বৃদ্ধি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন গ্রেড ওয়ানে আগে বেসিক ছিল 8,390 টাকা, আর বাড়ি ভাড়া ছিল 4,195 টাকা, আর ভাতা ছিল দেখতেই পাচ্ছেন যে 2,450 টাকা, আর মোট মজুরি বেসিক একের ছিল 15,035 টাকা। নতুন মজুরি বৃদ্ধি 9% বাড়ছে বেসিক একের জন্য 755 টাকা। তারপরে গ্রেড 2 এর পূর্বের বেতন ছিল 7,882 টাকা, বাড়ি ভাড়া ছিল 3,941 টাকা, তারপরে ভাতা ছিল 2,450 টাকা, তারপরে মোট মজুরি ছিল 14,273 টাকা, আর নতুন মজুরি বৃদ্ধি করাতে তাদের বেতন বৃদ্ধি পাবে 709 টাকা। তারপরে গ্রেড 3-এর জন্য যারা কোয়ালিটিতে চাকরি করেন তাদের জন্য 7,400 টাকা ছিল বেসিক, তারপরে 3,700 টাকা ছিল বাড়ি ভাড়া, 2,450 টাকা ছিল ভাতা, তার 13,550 টাকা ছিল মোট মজুরি। তারপর নতুন মজুরি বৃদ্ধি 9% হওয়াতে তাদের হবে 666 টাকা বৃদ্ধি পাবে। তারপরে গ্রেড 4 যারা হেল্পার পদে চাকরি করেন তাদের বেসিক ছিল 6,700 টাকা, তারপরে বাড়ি ভাড়া 3,300 দেখেন 3,350 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন ভাতা তাদের ছিল 2,450 টাকা, তাদের মোট মজুরি ছিল 12,500 টাকা, তাদের বাড়বে 603 টাকা। দর্শক, এই আগের স্যালারি কেমন ছিল এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব যে এই 9% বৃদ্ধি করাতে 9% বৃদ্ধি করাতে মোট এখন কত বেতন তারা পাবে। দেখেন, নতুন বেসিক করার পরে এখন গ্রেড 1-এর জন্য স্যালারি বেসিক হবে 9,145 টাকা, তারপরে নতুন বাড়ি ভাড়া পাবে তারা 4,572 টাকা, তারপরে ভাতা পাবে 2,450 টাকা, বেতন বৃদ্ধি হবে, মোট তারা বেতন পাবে 16,166 টাকা। তারপরে সর্বসাকুল্যে তাদের বেতন 16,132 টাকা। দর্শক দেখেন, সর্বসাকুল্যে বেতন বৃদ্ধি অর্থাৎ তারা বেতন বৃদ্ধি হওয়াতে তারা পাবে, দর্শক দেখেন, বেতন বৃদ্ধি হওয়াতে তারা পাবে 1,132 টাকা বেতন বাড়বে। তারপরে গ্রেড 2 এর জন্য নতুন বেসিক হবে 8,591 টাকা, নতুন বাড়ি ভাড়া পাবে দেখতে পাচ্ছেন 4,295 টাকা, ভাতা পাবে 2,450 টাকা, বেতন সহ মোট মজুরি হবে 15,337 টাকা, এবং তাদের যে বেতনটা বাড়বে তারা বেতনটা বৃদ্ধি পাবে 1,064 টাকা। তারপরে গ্রেড 3-এর জন্য দর্শক, গ্রেড 3-এর জন্য নতুন বেসিক হবে 8,066 টাকা, তারপরে নতুন বাড়ি ভাড়া পাবে তারা 4,033 টাকা, ভাতা পাবে 2,450 টাকা, বেতন বৃদ্ধি সহ মোট মজুরি আসবে 14,549 টাকা, তাদের সর্বসাকুল্য বেতন বৃদ্ধি হবে 999 টাকা। তারপর গ্রেড 4-এর জন্য তাদের বেসিক হবে 7,303 টাকা, তারপর নতুন বাড়ি ভাড়া তারা পাবে 3,651 টাকা। দর্শক দেখেন, নতুন বাড়ি ভাড়া পাবে 7,000, বেসিক হবে 7,303 টাকা, নতুন বাড়ি ভাড়া 3,651 টাকা, ভাতা পাবে 2,450 টাকা, তারপরে বেতন
সব তাদের মজুরি আসবে 13,405 টাকা এবং তাদের বেতনটা বৃদ্ধি পাবে 904 টাকা। দেখেন বেতন অর্থাৎ এই 25 সাল থেকে এই স্যালারি তারা কিন্তু পাবে। যারা চাকরি করে 1 বছর পূর্ণ হয়েছে তারা কিন্তু এই স্যালারিটা পাবেন।